সম্ভাবনাময় টাটাকে বেশ কয়েকদিনের অনশন করে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কয়েকশো বেকার যুবক যুবতী তাদের ভবিষ্যৎকে পুরোপুরি নষ্ট করে দিয়ে এটা সেটা মাল বিগবাজার থেকে তুলে নিত, কোনো পয়সা তাদের কাছ থেকে নেওয়া যাবে না, পয়সা চাইলেই গন্ডগোল ভাঙচুর। বাসে এত লোক এনেও 21শে জুলাই কিন্তু বলা যাবে না সাকসেসফুল। সেই জমি যারা পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন, সেই জমিতে তারা বলবে যে সেই জমিতে এখনো পর্যন্ত একটা ফসলও বছরে উৎপাদন করা সম্ভব হচ্ছে না। 40% তো দূরের কথা, 4% লোকের কর্মসংস্থান হয়েছে কিনা তার তথ্য তৃণমূল যদি শ্রমিকদা, আপনাকে মাধ্যমে স্বাগত। দাদা, গত এই 14 বছরে পশ্চিমবঙ্গ ছেড়েছে প্রায় 6688টি কোম্পানি। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে এই তৃণমূলের যে জমানা, এই তৃণমূলের জমানার আগমনটা আপনাকে মনে রাখতে হবে। সম্ভাবনাময় টাটাকে বেশ কয়েকদিনের অনশন করে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের কয়েকশো বেকার যুবক যুবতী তাদের ভবিষ্যৎকে পুরোপুরি নষ্ট করে দিয়ে কি না ওই জমিতে আবার চাষবাস হবে, কৃষকের জমি ফিরিয়ে দিতে হবে, এই এজেন্ডা দেখিয়ে আজকে যিনি মুখ্যমন্ত্রী তিনি এই এজেন্ডা দেখিয়ে বিরোধী দলনেত্রী থেকে পশ্চিমবঙ্গের মানুষের ভোটে জিতে এসে তিনি মুখ্যমন্ত্রী হয়েছেন। কিন্তু তিনি আসার পর পশ্চিমবঙ্গের পরিস্থিতির সার্বিক কোনো উন্নতি হয়েছে কিনা সেটা সময়ের সাথে সাথে আপনারা দেখতে পেয়েছেন। আমি যদি আপনাদের বলি, তিনি আসার পর এই যে আপনি এই যে পরিসংখ্যানগুলো দিলেন, এই পরিসংখ্যানগুলো অত্যন্ত স্বাভাবিক। এর প্রধান কারণটা কি জানেন? প্রথমত হচ্ছে যে শিল্প নীতির তিনি বিরোধিতা করে এসেছেন, যার জন্য বড় বড় যারা শিল্পপতি, টাটার মতন একটা এত বড় শিল্প গোষ্ঠী, তাদেরকে যখন চলে যেতে হয়েছে, টাটা ভারতবর্ষের একটা অন্যতম বড় একটা শিল্প গোষ্ঠী, এটা আপনারা সবাই জানেন। তাকে যখন চলে যেতে হয়েছে তাহলে অন্যরা কিভাবে আসবে? মানে তারা অনেকে ভয়ে এগোয়নি। এই যে আপনারা দেখেন নামকাও আসতে এই যে বাণিজ্য সম্মেলন, বাইরে থেকেও বাণিজ্য সম্মেলন হয়েছে, প্রতি বছর করে হয়। কটা বড় শিল্প এসছে, কটা ভারী শিল্প এসেছে। বলা হচ্ছে নাকি আইটি হাব তৈরি হয়েছে, আইটি হাবে কত লক্ষ নতুন ছেলে মেয়ে চাকরি পেয়েছে। আজকে বাংলার পরিযায়ী শ্রমিক, তাদেরকে বাইরে গিয়ে বাংলা ভাষা বলার জন্য লাঞ্ছিত হতে হচ্ছে। কিন্তু আজকে এটা ভাবার দরকার রয়েছে যে কেন তাদেরকে বাইরে চলে যেতে হচ্ছে। বাংলায় তাদেরকে চাকরি করার মতন বা দুবেলা দুমুঠো অন্ন মানে নিজেদের পেটে দেওয়ার মতো বা নিজেদের ফ্যামিলির কে দেখভাল করার মতন সামান্য কিছুও কর্মসংস্থানের পরিস্থিতি এই রাজ্য সরকার তৈরি করতে পারেনি। তোলাবাজি, চিটিংবাজি, নেতাদের তোষণ, নেতাদের মানে টাকার জন্য লোভ লালসা, এই করে করে নষ্ট হয়ে গেছে। আপনাকে আমি অতীতেও বলেছিলাম, এখন যে রিলায়েন্স ফ্রেশ হয়েছে, আগে এটা বিগ বাজার ছিল, বিগ বাজারকে কিনে নিয়েছে রিলায়েন্স ফ্রেশ। ডায়মন্ড হারবারে যে বিগ বাজার ছিল, সেই বিগ বাজার কেন বন্ধ হয়েছিল তার প্রতিবেদনে মানে সেখানকার যে কর্ণধার তিনি বলেছিলেন যে প্রত্যেক দিন সন্ধেবেলা এবং একটু রাত হয়ে গেলেই তৃণমূলের আশ্রিত গুন্ডা বাহিনী বিগ বাজারে ঢুকে পড়তো, এটা সেটা মাল বিগ বাজার থেকে তুলে নিত, কোনো পয়সা তাদের কাছ থেকে নেওয়া যাবে না, পয়সা চাইলেই গন্ডগোল ভাঙচুর। দিনের পর দিন এরকম ঘটনা ঘটার পরে তারা সিদ্ধান্ত নিয়েছিল ডায়মন্ড হারবারে বিগ বাজার বন্ধ করতে হবে। আপনি জানেন ডায়মন্ড হারবারের থেকে ভোটে কে দাঁড়ায় এবং তিনি হচ্ছেন যে সেকেন্ড ইন কমান্ড হচ্ছে এই তৃণমূল সরকারের। কটা ইন্ডাস্ট্রি ভালোভাবে চলছে, একটা ইন্ডাস্ট্রিও ভালোভাবে চলেনি। 6500-এর কথা আপনি বলছেন, বড় বড় ইন্ডাস্ট্রিগুলো অনেক আগেই দেখুন, বাম আমলেও কিছু বন্ধ হয়েছিল, কলকারখানা বন্ধ হয়েছিল, কিন্তু বাম আমলে এত ইন্ডাস্ট্রি অবনতি হয়নি। এবং বাম সরকার চেয়েছিল টাটাকে এনে রাজ্যের শিল্পের একটা জোয়ার তৈরি করতে, সেই জোয়ার কিন্তু আমরা দেখতে পাইনি, কর্মসংস্থান কিছুই দেখতে পাইনি। পাইয়ে দেওয়ার রাজনীতি শুরু হয়েছে, কন্যাশ্রী, যুবশ্রী,
আরও অনেক শ্রী রয়েছে, সেগুলো পাইয়ে দেওয়ার রাজনীতি করে ভোটে থাকার দরকার রয়েছে। ওই জন্য এসএসসিতে যখন ছেলেমেয়েরা ফেয়ারভাবে মানে চেষ্টা করছে, সেখানে কোটি কোটি টাকার লেনদেন, প্রাইমারিতে কোটি কোটি টাকার লেনদেন, রাজ্যের খোকলা অবস্থা। যার জন্যই সরকারটা এখনো লুটে পুটে খাচ্ছে এবং ভবিষ্যতেও খাবে। তো আমরা যেটা জানতে পারছি, একের পর এক কোম্পানি তারা এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছে, ছত্তিশগড়, দিল্লি চলে যাচ্ছে। হ্যাঁ, স্বাভাবিক। সেখানে ফেসিলিটি আপনি দেখুন, সেখানে ফেসিলিটি আপনাকে দেখতে হবে। তার কারণ হচ্ছে এক একটা রাজ্যে প্রথমত হচ্ছে যে বহু মানুষকে মানে বহু কোম্পানিকে জমি দেওয়া হচ্ছে। আমি আপনাকে বলি, আমার পরিচিত একজন কনস্ট্রাকশন কোম্পানিতে তিনি হচ্ছেন সুপারভাইজার। তিনি বলছেন আমি এখানে সুপারভাইজারই করতাম ওই কনস্ট্রাকশন কোম্পানি, অথচ এখানে ছোটোখাটো একটা কাজ করতে হলে দাদারা চলে আসছে, নেতারা চলে আসছে। তিনি বিগত 2024 সাল থেকে 2025 সালে প্রায় 8 থেকে 9 মাস শিলংয়ের মতো একটা ছোট্ট জায়গায়, মেঘালয়ের মতো একটা ছোট্ট জায়গায় একটা সিমেন্ট প্ল্যান্টের তিনি হচ্ছেন হেড ইনচার্জ হিসাবে তিনি কাজ করেছেন। তিনি বলছেন যে অত বড় সিমেন্ট প্ল্যান্টটা তৈরি হলো, কয়েক কোটি টাকা বিনিয়োগ হলো, একটা লোক একটা দিনের জন্য একটা টাকা চাইতে আসেনি, কেউ একটা বাধা দেয়নি, এবং বরং সাধারণ মানুষ উৎসাহিত, সেখানকার যারা রুলিং পার্টি তারা উৎসাহিত, তারা বলছে যে আরও যদি দরকার লাগে আরও তারা সুযোগ দেবে। এই তো পরিস্থিতি। একই কোম্পানি কিন্তু তারা এখানে প্রায় প্রজেক্ট বন্ধ করে দেওয়ার মুখে, অথচ শিলং মেঘালয়ের মতো একটা জায়গায় তারা একটা বিশাল বড় সিমেন্ট প্ল্যান্ট তৈরি করেছে সেখানকার সরকারের সাপোর্টে। এটা একদম বাস্তব অভিজ্ঞতা থেকে আমি বললাম, কারণ তিনি আমার ক্লায়েন্ট এবং তিনি তার বাস্তব অভিজ্ঞতা এভিডেন্স সহ আমার কাছে তুলে ধরেছেন। আমার কাছে সমস্ত তথ্য রয়েছে বলে আমি এই কথাটা বললাম। কিন্তু 21শে জুলাইয়ের মঞ্চ থেকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বলছেন প্রায় 40% বেকারত্ব কমিয়ে দিয়েছেন। দেখুন, 21শে জুলাইয়ে টাকা পয়সা লেনদেন হয়, 21শে জুলাইয়ে বাস ভর্তি করে করে লোক নিয়ে আসা হয়। 21শে জুলাই বাসে এত লোক এনেও 21শে জুলাই কিন্তু বলা যাবে না সাকসেসফুল। বিগত 2 বছরের যে 21শে জুলাইয়ের ভিড়, তার থেকে ভিড় অনেক ফিকে, অনেক কম। আর খাবার দিয়ে যাওয়া আসার সুযোগ করে দিয়ে, ঠিক আছে, মদের বোতলও দেওয়া হয়েছে যারা যারা চেয়েছে, দিয়েও 21শে জুলাইকে মুখ্যমন্ত্রী আধা সফল বলা যেতে পারে। এবং সেখানে মানে অত্যন্ত মিথ্যা কথা তিনি বলেছেন। তবে আমি বলবো আইরনি অফ দ্য ফ্যাক্ট, নচিকেতা চক্রবর্তী তিনি যে অসাধারণ গান গেয়েছেন এবং তিনি তার গানের মাধ্যমে ঘুরিয়ে চোরদেরকে চিহ্নিত করে দিয়েছেন। এটা আমি বলবো, আমি জানি না কোন ইম্প্যাক্ট থেকে তিনি গেয়েছেন, বাট এটা আমার খুবই ভালো লেগেছে যে সেই মঞ্চে সামনে দাঁড়িয়ে তিনি যেভাবে বলেছেন, প্রকারান্তরে তিনি যেভাবে বলেছেন, এটা অত্যন্ত প্রশংসনীয়। আর কিছু বলার নেই। মুখ্যমন্ত্রী যা বলেন করেন না, এমনকি ওই টাটাদের যে বকেয়া টাকা, সেই টাকাও আজও অবধি দেননি তিনি, সেই জন্য মামলা চলছে। আর সব থেকে বড় ব্যাপার হচ্ছে সেই জমিতেও কোনো উৎপাদন হয় না। সেখানে গিয়ে আপনি যদি সেখানকার কৃষকদের, সেই জমি যারা পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন, সেই জমিতে তারা বলবে যে সেই জমিতে এখনো পর্যন্ত একটা ফসলও বছরে উৎপাদন করা সম্ভব হচ্ছে না। সুতরাং টাটাকে আনার তারপরেও মুখ্যমন্ত্রী চেষ্টা করেছেন, কিন্তু যে একেবারে এত বড় ধাক্কা খেয়ে গেছে তারা আসেনি, কোনো বড় শিল্প আসেনি, ভারী শিল্প আসেনি। বিদেশে গিয়েও তিনি চেষ্টা করেছেন, কিন্তু বিদেশের যারা শিল্পপতি তারা যখন তাদের যে সমস্ত মানে হ্যান্ডস রয়েছে তাদের মাধ্যমে তারা যখন খোঁজ খবর নিচ্ছেন, তখন তারা বুঝতেই পারছেন যে পশ্চিমবঙ্গে করলে তোলাবাজি, ধাপ্পাবাজি, চিটিংবাজি, পয়সা এদিক ওদিক চলে যাবে। তারাও খুব একটা ইন্টারেস্টেড নন। 40% তো দূরের কথা, 4% লোকের কর্মসংস্থান হয়েছে কিনা তার তথ্য তৃণমূল যদি মানে কাগজে কলমে দেখাতো, ঠিক আছে, তাহলে রাজ্যের মানুষ অনেক উপকৃত হতো।